আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই কি ব্যাপার, মানে গন্ডমূর্খ হয়ে থাকার ইচ্ছে নাকি? পড়াশোনা কি জীবন থেকে বাদ দেওয়া হয়েছে? কি হবে আমার পড়াশোনা করে? আমার তো আর পরীক্ষা দেওয়া হবে না। কারণ অর্গানিক কেমিস্ট্রিতে যদি মার্কস খারাপ হয় তাহলে কিন্তু ওভারঅল মার্কস পড়ে যাবে। আমি বলেছিলাম কেমিস্ট্রি নেব না, আমার ভালো লাগে না সাবজেক্টটা। নিলি কেন তাহলে? বারে মাই তো জোর করলো। শোন, কোন সাবজেক্টে তুই পারবি, তোর ভালো লাগা আছে, সেটা তোকেই বলতে হবে জোর দিয়ে। মাকে কনভিন্স করতিস যে এই সাবজেক্টটা তোর জন্য নয়। তুই কি চিনিস না মাকে? মা কি কারোর কথা শোনে? ঠিকভাবে বোঝালে বোঝে, তুই বোঝাতে পারিস না। শুধু শুধু এখন মায়ের দোষ দিয়ে তো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। অনু, তুইও বসে পড়। অনুপম, তোমার আর কিছু লাগবে? আমি খাওয়াই শুরু করি। বৌদি ভাই, হ্যাঁ, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে বলেছিলাম, জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ, ওই তো লাজুর আমাদের স্কুল থেকে পরীক্ষায় বসার কথা তো। কালকে প্রিন্সিপালের সাথে কথা হয়েছে গো, হবে না, মুশকিল আছে। প্রথমে তো ওর আগের স্কুল থেকে টিসি দিয়ে এই স্কুলে ভর্তি করতে হবে, তারপরে ওর সব ডকুমেন্টস আমাদের জমা দিতে হবে হচ্ছে গিয়ে বোর্ডে, সেগুলো অ্যাপ্রুভ হবে। এই সব হতে মোটামুটি 1 বছর সময় লাগবে। না, তাহলে দরকার নেই, ওকে সামনে পরীক্ষাতেই বসতে হবে। শুধু শুধু বছর নষ্ট করা কোনো মানে হয় না। সেক্ষেত্রে কিন্তু নিজের স্কুল ছাড়া কোনো উপায় নেই। নিজের স্কুল? সে তো ধারে গোবিন্দপুর। এই অনু, বলছি মেয়েটা পড়াশোনা করছে তো ঠিক করে? সে করছে, মাঝে মাঝেই তো দেখি বেশ মন দিয়ে পড়ে। হ্যাঁ, আমিও দেখেছি, কোনো সময় প্রবলেম হলে আমাকেও জিজ্ঞেস করে টুকটাক। মাথা আছে কিন্তু লাজুর। এই দুদিন ধরে দেখছি আমাকে টাস্কের খাতাগুলো দিচ্ছে না। টাস্কগুলো করছে কিনা কে জানে। ডেকে দেবো? ডাক দেখি। ওর মাথাটা পরিষ্কার, কিন্তু নাম্বার 1 ফাঁকিবাজ জেদি। ডাক। রাজু, রাজু একবার এদিকে এসো না, ছোট ভাই ডাকছে। আসছি। বৌদি ভাই, তুমি তো বলছো মাঝে মধ্যে ও তোমায় পড়াটা জিজ্ঞেস করে, একটু দেখো তো ও ঠিকভাবে পড়াশোনা করছে কিনা। অফিসের জন্য আমি ঠিক টাইম দিতে পারছি না, তার উপরে ওর যা রাগ, একটু বকাটকা করলে যেহেতু হয়তো 3 দিন বইমুখ হবে না। ছেলে মানুষ ওটা দেখ, আমরা কিন্তু জানতাম গ্রামের মেয়েটার মানে একটু বেশি চালাক চতুর হয়, মানে সময়ের আগে ম্যাচিউর হয়ে যায়, তাই না? দেখি নিজে হননি তা তো বুঝতেই পারছো। দেখো, বৌদি ভাই বকাবকি না করে পড়াতে পারবে, আমার তো ধৈর্য নেই। কৃষ্ণ, তুমি বলছো বটে পড়াতে, কিন্তু এই বাংলায় সায়েন্স আমি পড়াতে পারবো না। কি সব বিচিত্র টার্মস, আমার নিজেরই শিখতে সময় লেগে যাবে অনেকটা। সত্যি মারি, এই সায়েন্সের ওই ইংরেজি শব্দগুলোকে বাংলা করতে গেলে এমন কঠিন করে দিয়েছে শব্দগুলো। আরে বাচ্চারা তো শব্দ মনে রাখতে গিয়ে পড়া ভুলে যাবে। আচ্ছা কৃষ্ণ, তুই এই বাংলা শব্দগুলোকে কি কি করে ট্যাকেল করিস? আমি যে 2 দিন ধরে টাস্ক দিচ্ছি সেই খাতাগুলো আমাকে দেওয়া হচ্ছে না কেন? সব সাবজেক্টের তো টাস্ক দেওয়া আছে, সেগুলো আমার কাছে আসছে না কেন? লাজু, আমি কিছু জিজ্ঞেস করছি। করা হয়নি। কেন করা হয়নি? লাজু, কৃষ্ণ যা প্রশ্ন করছে চটপট করে উত্তর দিয়ে দে, তা না হলে না ও ধমকাবে, আর ও যখন ধমকায় আমার পিলে অব্দি চমকে যায়। সত্যি বলছি। এই কি ব্যাপার,
মানে গন্ডমূর্খ হয়ে থাকার ইচ্ছে নাকি? পড়াশোনা কি জীবন থেকে বাদ দেওয়া হয়েছে? কি হবে আমার পড়াশুনো করে? আমার তো আর পরীক্ষা দেওয়া হবে না। কেন হবে না? আমরা তো তোমাকে পরীক্ষাটা দেওয়াবার চেষ্টাটাই করছি। এখানে চেষ্টা করলে কি হবে? আমার সবকিছু তো বাড়িতে। এই রাজু, তোমাকে এত কিছু ভাবতে বলা হয়নি। তোমাকে পড়াশোনা করতে বলা হয়েছে, তুমি সেই পড়াশোনাটা করবে। তোমাকে আমি রোজ যে টাস্ক দিই সেগুলো রোজ হওয়া চাই। মাথায় ঢুকলো? যাও, যেই কাজটা করছিলে সেটা শেষ করো। আর হ্যাঁ, আমি অফিস থেকে ফেরার পর যেন দেখতে পারি তোমার টাস্কের খাতা আমার ঘরে পেয়েছে। যাও। বাবা, তুমি তো সাংঘাতিক কড়া মাস্টার কৃষ্ণ। বৌদি ভাই, যা দুষ্টু মেয়ে, বিচ্ছু একটা। কঠিনভাবে না ধরলে মুশকিল আছে। ও তোরা খাচ্ছিস? এই কৃষ্ণ শোন না, বলছি ওই শালিনীদের বাড়িতে কি বলবো তাহলে? কি? কে মানে? আরে শালিনী, গত রবিবার যে মেয়েটাকে আমরা দেখতে গেছিলাম। ও তো শুধু ইংরেজিতে কথা বলে। আচ্ছা মা, আমি কি প্রেম আলাপটা ইংরেজিতেই করবো? হে ভগবান, তার মানে এটাও বাদ? আচ্ছা মা, তুমি কি স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হবে? একে ছেলের বউ করে আনলে তোমাকে কিন্তু তাই করতে হবে, ভেবে নাও কিন্তু। আর আমাকেও বলো, আমাকেও তোমার সঙ্গে ভর্তি হতে হবে। নইলে বাড়িতে অত ইংরেজি কথা বলার অভ্যস্ত কারণ নেই। দেখেছিস দেখেছিস অনুপম ভাইকে দেখেছিস? ও কিন্তু এইরকম ভাবে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা একটা করে খুঁজ বার করছে। আম্মা, কথাটা কিন্তু কৃষ্ণ ঠিকই বলেছে। এই শালিনী মেয়েটা ইংরেজিতে ওরকম ভাবে খামোখা কেন কথা বলছিল কে জানে? না, কি ভাবলো ইংরেজিতে কথা বললে বেশি মাত্রায় ইমপ্রেস করা যায় নাকি? বুঝলাম, তোমাদের সবার আপত্তি আছে তাই তো? আচ্ছা শোনো, সামনের রবিবার কিন্তু আমাদের নিউ আলিপুরে মেয়ে দেখতে যাওয়া আছে। এই শোন না, এই মেয়েটা না খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গান করে। আর দেখতেও খুব ভালো। আমি শিওর একে তোর পছন্দ হবে। হ্যাঁ, আমিও গাইব সঙ্গে। মজা করা সব সময় তোর